তো দেখো আজকে কি করি, মানে আজকে কি করাইছে ওগুলো আমি এখন বলি। ওগুলো প্রথমত আমাদের এইটা ফাইল অন করতে হবে, আর অন করার পর কি কি অ্যাড করা লাগবে তোমাদের তো জানাই আছে। যেমন সিএস সিএস মৌজা, তারপরে আরএস মৌজা, আর এগুলা প্রথমে অ্যাড করে নিতে হবে। আমি আবার দেখাচ্ছি, এগুলো সব অফ করে দিই। আমি এটা ৭ তলার ওটা করব, ৭ তলার ওটা। তাহলে ওটার জন্য আমার কি করা লাগবে আমি দেখি কি কি করা যায়। প্রথমে ক্যাটালগে গেলাম, এখান থেকে আমার এই যে স্ল্যামটা দেওয়া ছিল, এই যে এখান থেকে অ্যাড করে নিতে হয়। তারপরে এখান থেকে ফাইলটা অ্যাড করে নিলেই হয়ে যায়। আমার এখানে ফাইল অ্যাড করা আছে। এখন স্ল্যামে গেলাম, স্ল্যামের মধ্যে না, এটা মৌজা। এই যে মৌজা ডেভেলপমেন্ট, মৌজা স্ল্যাম ডেভেলপমেন্ট, এটা এখান থেকে আমি এটা করব ৭ তলা। ৭ তলা কয়টা আছে দেখি, যে ৭ তলায় একটা, ৭ তলা সিএস নিলাম। তারপরে আছে ৭ তলা এমএস, এমএস ৭ তলা কোথায়, এই যে এমএস ৭ তলা নিলাম। আর একটা আছে হচ্ছে ৭ তলা আরএস। কয়েকটা মৌজা আছে, এগুলো আমরা প্রথমে কি করব, এগুলো প্রথমে আমরা হলো করব, প্রত্যেকটা হলো করব, এবং মিড লাইন এটা বা আউটলাইনটা ৪ বা ৩ এরকম করে রাখবো। আর কালারটা এক একটার এক এক রকমের কালার দিব। যেমন সিএসএ লাল কালার দিলাম। তারপরে ওকে, তারপরে দিলাম হচ্ছে এমএসএ, আরও কথা ছিল এগুলো দেখতেছি। যাই হোক, এমএস দিলাম হচ্ছে এটার কালার পরিবর্তন করে নীল কালার দিই, অথবা সবুজ দিতে পারি। আর এটাও ২-৩ করে দিলাম, ৩-৪ এরকম করা যায়, সমস্যা নাই। আর এটা হলো সেম প্রসেস, হলো করে দিছি। ও হয় নাই নাকি, হলো শুধু হয়েছে। এটা এই কালার দিলাম, ওকে, দুইটা গেল। আর একটা হচ্ছে আরএস মৌজা, আরএস আরএসটা আমি হলো করবো প্রথমে, তারপরে এটা বাড়াই দিব, বাড়াই দেওয়ার পর এটার কালার কত দিব, এটার কালার দিব হচ্ছে নীল কালার। তো আমার এইটুকু প্রথম কাজ, হ্যাঁ এটুকু গেল। এখন স্যার আরেকটা কাজ বলছিল, আমাদের ওই এটা অ্যাড করতে হবে, ওই কী বলে, আমাদের যে ৭ তলার যে কেএমএল ফাইলটা আছে না, ওটা অ্যাড করতে হবে। ওটা কোথায় থেকে আমি অ্যাড করবো, কেএমএল আসে না কেন, এটাতে টাচ করতে লাগতেছে না ভিডিও অন জন্য। যাই হোক, এখান থেকে আমি কেএমএলটা অন করে নিব, কেএমএলটা নিয়ে নিব। সেভ মেভ কিছু করবো না, এই যে স্ল্যামের মধ্যে আছে, স্ল্যাম ফাইলের মধ্যে আছে কেএমএলটা, যে ৭ তলা নিলাম, ওকে করে দিলাম। এখানে কিছু করতে হবে না, আউটপুট অপশনাল রেখে দিই। কেএমএল আসলো না, এখানে কোনো প্রবলেম হয়েছে? বুঝলাম না, এটা কি হইলো। কেএমএল কেএমএল টু লেয়ার, কেএমএল টু লেয়ারে গেলাম, লেয়ারে যাওয়ার পরে এখন ৭ তলায় যাব, ৭ তলায় গেলাম, ফাইল অ্যাড করলাম। আউটপুট নেম ৭ তলা হবে না, কিছু এক্সট্রা দিলাম, ডট জি জি করে দিলাম, একটা বাড়াই দিলাম, এমনি রাখলাম, দেখি এবার কি আসে। এই যে ৭ তলা এটা হয়ে গেছে, মানে নামের জন্য নাম রিকোয়ার করছিল, কারণ ওই নামে একটা এক্সিস্টিং ছিল। যাই হোক, এই কাজটা হয়ে গেছে। এখন এটার আমি পলিগনটা দেখি কিরকম আছে, পলিগন দেখাই তো যাচ্ছে না। এই যে আসলে আমাদের এটা হচ্ছে ৭ তলার ম্যাপটা হচ্ছে এরকম। এখন স্যার আর একটা কথা বলছিল, সিএস এর সাথে ৭ তলার এই ম্যাপটা আসলে যায় কিনা, কাজ করে কিনা, ওইটা যদি আমরা দেখি, আমি যদি দেখাই যে এই যে এটা হচ্ছে ৭ তলার ম্যাপ, আর এটা হচ্ছে সিএস ম্যাপ। এখন এইটা ভ্যালিডেশন বলতে এর মধ্যে কয়টা ক্যারেস্ট্রিয়াল ম্যাপ আছে, ক্যারেস্ট্রিয়ালের মজা আছে। ক্যারেস্ট্রিয়ালটার আগে নাম্বারগুলো বাই করে নিই। ক্যারেস্ট্রিয়াল হচ্ছে এখানে যাব, এখানে যাওয়ার পর প্রপার্টিস থেকে
প্রপার্টিস থেকে লেভেল বলতে, হ্যাঁ লেভেলের থেকে এটা মজা প্লট করে নেব, প্লট করে এটা ওকে করে দিব, আর এটা একটু বাড়ায় দিব 13, 14, 16 এরকম করে দিব, ওকে করে দিলাম। এই যে আমার মজাগুলো চলে আসছে এখন। আমি দেখতেই পাচ্ছি এগুলো বাইরে আছে, কিন্তু এগুলা বাইরে আছে, এগুলো আমি বলতে পারতেছি না। তো আমি বুঝতেছি না আসলে বাইরে আছে কিনা। কি করা যায় এই সময়? এই সময় আমি সিলেকশন করতে হবে, সিলেকশন বাই লোকেশন। এটা লোকেশন সিলেক্ট করার পর এটা এমনি থাকবে, এটাও প্রথমটাই থাকবে। এখন এখন এখানে মাঝে মাঝে আসে না, ঠিক আছে? এগুলো না আসলে এগুলো একবার অফ বা অন করে দিলে চলে আসে। আমি এখন টার্গেট করব কোনটা? টার্গেট করব সিএস মজাটাকে। সিএস মজা আমার টার্গেট। আর এখানে কি সোর্স থাকবে? সোর্স থাকবে আমার হচ্ছে পলিগন। আমি যদি ওকে করে দেই তাহলে দেখো আমার এইটা শুধু সিলেক্ট হয়েছে, মানে ভেতরে যেগুলো আছে এগুলো সিলেক্ট হয়েছে। আমি যদি দেখাই ভিতর থেকে তাহলে এই যে মোডগুলো সিলেক্ট হয়েছে। এখন অ্যাক্রোডিং বা ডিক্রোডিং যাই দিই সমস্যা নাই। এখন যদি এটা দিয়ে দিই, এই যে চলে আসছে। এখান থেকে এগুলো বাদ যাবে, আর বাদ বাকি এই যে 510 এগুলো ভ্যালিডেশন চেক করা যাবে এইভাবে। ঠিক আছে? এই যে আবার যদি দেখাই এর থেকে 40, এই 40, 41, 42, 43, 44, 43, 47, 51, 510, 11, 12, তারপরে 35, এগুলা হচ্ছে কিসের বাইরে আছে? লোকেশনের বাইরে আছে। এই জিনিসটাই পারতেছিলাম না তখন আমি, মানে আগে কোনোদিন করছিলাম না তো, তার জন্য এরকম হচ্ছিল আমার। আর স্যার করাইছিল, আমি খেয়াল করছিলাম না। এই কারণগুলো সমস্যা করছিল। তাহলে এইগুলো নাই, এগুলো এভাবে সিলেক্ট করা যায়। আরও অনেক প্রসেস আছে, আমার হয়তো তখন মনে ছিল না। ক্লিপ করলেও হতো, আমি যদি এই বাউন্ডারি দিয়ে একটু ক্লিপ করতাম তা হতো। তো ভ্যালিডেশন চেক এগুলা আছে, আর এগুলা নাই, এটুকু গেল। এটা হচ্ছে ওই সকে ওখানে বসানোর জন্য শুধু। এখন এর মধ্যে আবার সিএস মজা কয়টা আছে দেখি আমি। সিএস মজা আছে, সিএস মজাও এভাবেই করতে হবে। সিএস মজা অনেকগুলো আছে দেখতেছি। সিএস মজা যদি আবার চেক করাতে লাগে তাহলে এখানে যাব, এটা সিএস এর জায়গা আরএস করে দিব না, এমএস। সিএস এর জায়গায় এমএস করে দিলাম। এমএস করে দেওয়ার পর অ্যাপ্লাই যদি করি তাহলে দেখা যাবে অনেকগুলো আসছে। এখন যদি যাই আরএস এ, এই যে 2টা মৌজা বাদে সব মৌজাগুলো কি হবে? জেএল নম্বর এটাতে আছে, প্লট নাম্বার এই যে 57 আর 97 আর 94, এই দুইটা মানে কি হবে? এই দুইটা এখানে আসে নাই। তারপরে এরকমই সবগুলা। তারপরে কি করলাম? এটুকু আমি ভ্যালিডেশন চেক করা শিখাই দিলাম। এখন এটা সিলেক্ট করি, সবগুলো রাখি। এখন বলতেছিল যে এগুলার নাম কিভাবে পরিবর্তন করবো, তাই না? ও এগুলা বড় বড় দেখা যাচ্ছে। সবগুলো একসাথে করি। প্রপার্টিসে যাব, প্রপার্টিসে যাওয়ার পরে আমার জেনারেলের এখান থেকে এমও ইউ মৌজা, এই যে জেনারেলে গিয়ে লিখলেই হয়ে যাবে, অ্যাপ্লাই দিলেই হয়ে যাবে, বা ওকে দিলেও হতো, ওই যে হয়েছে। তারপরে এখন হচ্ছে আমার ওইটা বড় দেখা যাচ্ছে বেশি, তাহলে এটা 16 দিছি, একটু কমায় দিই, 12 দিই বা 11 দিই, এরকম। এই যে হয়েছে এবার। এটুকু হলো। এটুকু হওয়ার পরে আমার হচ্ছে এখন এই যে আমি যে আহ, কিভাবে এইটার থেকে আমি, এটুকু তো বুঝছি না। এখন গোলাপপুরেতে কিভাবে গেলাম? এখানে যাব প্রথমে। এখানে যাওয়ার পর আমার এই যে সাততলা পর আমি ডবল টাচ করি, ডাইরেক্ট কোথায় যাবে? ডাইরেক্ট ওখানে ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে আছে অলরেডি, আমি নো দিলাম। যাই হোক, এই যে এখানে ওপেন হয়ে আছে, এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পর এটা আমি সুন্দরভাবে একটা ফ্রেমে সেট করবো, মানে আমার এই উপরের দিকে ফাঁকা থাকবে, নিচের দিকেও ফাঁকা থাকবে, এদিকে ফাঁকা থাকবে, এরকম করে মানে ফুল ফিট হবে, এরকম রাখবো। তারপরে এই যে ভিউ আছে না, ভিউ থেকে রেস্টার্টের যে টিপ অ্যান্ড কম্প্রেস এটা করে দেবো, তাহলে আমার যত পোর্শনগুলো খারাপ হয়েছিল ওগুলো সব ঠিক হয়ে যাবে। তারপরে এখানে আরেকটা অপশন আছে যে সেভ ইমেজ, আছে সেভ ইমেজ, এইটাতে আমি টাচ করবো, আমার টাচ করাই আছে। ওইটাতে টাচ করলে এগুলো রেজুলেশন খুলে যাবে। রেজুলেশন আমি হাই দিতে পারি, অনেক রকমের দিতে পারি, আলট্রা, এইচডিকে সব দিতে পারি। তারপরে যদি আমি এখানে সেভে চাপ দিই তাহলে আমার এটা ডাইরেক্ট সেভ হয়ে যাবে। তারপরে কি করলাম? তারপরে সেভ হয়ে গেল একটা ফাইলে, সেই ফাইলটা আমার কানেক্ট করাই আছে অলরেডি। আর কানেক্ট না করা থাকলে এই যে এখান থেকে কানেক্ট করে নিতে হবে, এখান থেকে কানেক্ট করে নিতে হবে একটা ফাইল। আমার তো এখানে কানেক্ট করা আছে,
এটার মধ্যে আমি রাখছি, এটার নাম হচ্ছে সাততলা। এখানে সাততলা কোয়েক্স, এই যে এই যে সাততলা ইমেজ, এটা আমি ড্রপ করে এদিকে নিয়ে আসলাম, হয়ে গেছে। এখন আমি এটা কি, আহ, এটা আমি দেখবো আসলে কিরকম আছে। আর এগুলো অফ করে দিই, এগুলো দরকার নেই এখন। আমার শুধু দরকার হচ্ছে এই পলিগনটা আমি যত কমাইতে পারি কমাই দিই। অথবা এটা আমি করতে পারি কি, এখন এই পলিগনটাকে আমার শেপ ফাইলে কনভার্ট করতে হবে, শেপ ফাইল। ঠিক আছে, এই যে শেপ ফাইলে কনভার্ট করে নিলাম, এই যে শেপ ফাইলে কনভার্ট করে নিলাম। হ্যাঁ, এখন শেপ ফাইলে কনভার্ট করার পর এগুলোর নামও পরিবর্তন করতে পারি বা যাই পারি করতে পারি। হলো করে দিলাম আপাতত। তারপরে আমি এই ইমেজটাকে জুম টু লেয়ার করলাম। জুম টু লেয়ার করার পর আমি দেখব কোনটা আমি নেব, কোন পয়েন্টটা নেব। এই একটা পয়েন্ট আছে, যে কোনো একটা পয়েন্ট আমি জুম করব। এই দেখো, যে কোনো একটা পয়েন্ট আমি কি করব, জুম করব। এখন কোনটা জুম করব দেখি, এই এই কর্নারের পয়েন্ট আমি জুম করি প্রথমে, এটা জুম করলাম। মনে রাখতে হবে আগে ইমেজটাকে, জিও রেফারেন্সিং এর সময় ইমেজটা আগে নিতে হয়, জিও রেফারেন্সিং এর সময় ইমেজটা আগে নিতে হয়। আমি ইমেজটা নিলাম, ইমেজ নেওয়ার পর এটা নেব, অ্যাড কন্ট্রোল পয়েন্ট, এখান থেকে নিলাম, এটা এইখানে বসাই দেবো, অথবা এখানে বসালে হবে। এটা কর্নার, অথবা এটা কর্নার, মেবি বোঝা যাচ্ছে না। যাই হোক, এখানে টাচ করে দিলাম, এটা কর্নার আমার মনে হচ্ছে। এখানে টাচ করার পরে আবার জুম টু লেয়ার দেবো এটাতে, কারণ এটার সাহায্যে আমি জিও রেফারেন্স করবো এই পয়েন্টটা। এটা জুম করলেও যা, না করলেও তো অটো নিয়ে নিচ্ছে ভার্টেক্স। তাহলে একটা পয়েন্ট হয়ে গেল। এখন দ্বিতীয় পয়েন্ট কিভাবে নেব, আবার এইটা ইমেজটা জুম টু লেয়ার করব। জুম টু লেয়ার করার পরে আমি এই দিকে একটা নেই, এই পয়েন্টটা নেই, এটা নিলাম। এখানে আমি আবার যদি দেখাই যে কোন পয়েন্টটা নিচ্ছি, এই যে এই পয়েন্টটা নিচ্ছি, মানে এই পোর্শনটা নিচ্ছি আমি। এখন এখানে আমি ওই পোর্শনটাই সিলেক্ট করতে হবে। এই যে এই পোর্শনটা আমি সিলেক্ট করলাম। এখন এখন দেখা যাচ্ছে যে এখানে অনেক একটু ডিস্টার্ব করছে, ডিস্টার্বগুলো আমি ঠিক করি। এখন আমি এখানে এগুলো ডিস্টার্ব ঠিক করার জন্য এইখানে টাচ করব, একটা আগে টাচ করলাম। এখন এই যে এই পোর্শনটা এটাতে মিলবে, তাই না, এটা এখানে করে দিলাম, এটা হয়ে গেল। এখন আর কোনটা কোনটা যায়নি, সে হয়নি ঠিক, সেগুলো দেখি আমি যদি আবার জুম করে যদি দেখি কোনো ডিস্টার্ব হয়েছে কিনা। হয় নাই। যদি কোনো জায়গায় ডিস্টার্ব হয় তাহলে ওভাবেই ঠিক করে নিতে হবে। এই যে হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। তাহলে জিও রেফারেন্সিং কমপ্লিট যদি হয়ে যায়, তাহলে আমাকে কি করতে হবে, এই জিও রেফারেন্সিংটা আপডেট করতে হবে। যেখানে আপডেটিং টুল আছে, আর টুলের মধ্যে আপডেটিং লেখা আছে জিও রেফারেন্সিং আপডেট। ওকে, আপডেট হয়ে গেছে এটা। এখন কাজ শেষ। এখন আমি যে এই পয়েন্ট এটা নিয়ে নিই, কার্সরটা নিয়ে নিলাম, আমার কার্সরের এই কাজটাও শেষ। এখন হচ্ছে আমি এটা বাদ দিয়ে দিই, এটা দরকার নাই আর, এটা বাদ দিয়ে দিলাম, ওইটা বাদ দিয়ে দিলাম। এখন শুধু এটা রাখলাম, এটা এটা একটু বাড়ায় দিই, এটার একটু কালার, না এই কালার নিব না, হলো কালার থাক। আর এটা হচ্ছে এই কালারে রাখি, আর দুই দুই তিন দিয়ে দিই। এই যে হয়েছে, আমার স্লামটা পাই গেছি আমি। স্লামের মধ্যে এখন ক্যাডেস্ট্রিয়াল ম্যাপ আছে, তারপরে এই ম্যাপ আছে, সবগুলো নিলাম। ক্যাডেস্ট্রিয়াল ম্যাপটার হচ্ছে বড় দেখা যাচ্ছে আবার, তো দেখি কত বড় দেখা যাচ্ছে। এদিকে যাই, যাওয়ার পরে এই যে হয়েছে এখানে, আমার শুধু এটুকু দরকার, এটুকু নিয়ে একটা তৈরি করতে হবে। আমি যে প্লাসটা নিলাম, প্লাসটা নিয়ে এতটুকু রাখে দিলাম, এই দেখো হয়ে গেছে আমার। মানে যতটুকু লাগবে অতটুকু নিলাম, আমার এতটুকুই দরকার, অথবা আর একটু কমালেও সমস্যা নাই, কমালে আবার বেশি ছোট হয়ে যাবে। তো এতটুকু নেওয়ার দরকার ছিল, নিলাম। এখন আমি যদি ক্যাডেস্ট্রিয়াল ম্যাপটা অন করি, এই যে ক্যাডেস্ট্রিয়াল ম্যাপে কোথায় কোথায় পোর্শনগুলো বসছে, ওরা দিচ্ছে ইন্টারসেক্ট করছে, তারপরে এই ম্যাপটা তো কোথায় কোথায় প্লটগুলো বসছে এগুলাও আছে, এটাতেও আছে, এগুলো আমি দিয়ে দিতে পারি। প্রত্যেকটা কালার অনুযায়ী দিতে পারি। এটা যেহেতু লাল ছিল, এটার কালার লাল করে দেই যাতে বোঝার একটু সুবিধা হয়। এইটা হয়েছে।
এখন এটা এটা ঠিক করি। জেনারেলে এখানে নামটা ঠিক করি আগে, মৌজা, এম সরি এম ও ইউ জেড এ, মৌজা। ঠিক আছে, মৌজা ঠিক আছে, কিন্তু এখানে ফোনটা অন করে দিই। প্লট নংটাও দিয়ে দিই, দরকার হয়। প্লট নংটা কালারটা, এটার কালারটা সিমিলার করে দিই, সবুজ কালার। এগুলো লাগে না, তারপরেও দিয়ে দিলাম 14। এগুলো আসলে দেখাই যাচ্ছে না কোথায় আছে, তারপরেও দিয়ে দিলাম। আচ্ছা, এমনি দিলাম। এটাও করি সেম, লেভেলটা অন করে দিলাম। এটা প্লট টাইপ না, প্লট নম্বর দিলাম। প্লট নম্বর কি আছে, যে প্লট নম্বর আছে দিলাম। এটার কালার হচ্ছে নীল কালার করে দিলাম। আর এটা আবার সেই 14-15 বেশি দেওয়া লাগবে, মেবি 20 করে দিতে হবে। এই দেখা যাচ্ছে, এটা 20 দিলে বেশি বড় হয়ে যায়। চোদ্দ দিলাম, এগুলো ঠিকই আছে। ওর নামটা ঠিক করা হয়নি, নামটা হচ্ছে এখান থেকে এম ও ইউ জেড এ, মৌজা। এখানে সব ঠিক আছে, তো আমার এখানে সব ঠিক। এখন হচ্ছে কি কাজ, এখন হচ্ছে আমি একটা টাইটেল নিব। এই ইমেজটার দরকার আছে, কিন্তু এগুলো সব ঠিকই আছে। এখন আমার দরকার হচ্ছে এটার নাম পরিবর্তন করা। এটা এটা হচ্ছে সাততলা। সাততলার বাংলা এই লেখা ছিল কি জানো? আচ্ছা, দেখতেছি সাততলা কেমন লেখা ছিল। এই যেখানে লেখা আছে সাততলা, সাগরিকা, সাততলা কই লেখা? এটা হচ্ছে সাততলা, তো এস এ টি, এই যে লেখা এখানে দেখতেছি। সাততলার স্পেলিংটা হচ্ছে সাততলা, দ্বারা স্পেলিং দেখে নিই। মেবি সাততলার স্পেলিং হবে SATTOLA, সাততলা এরকম। তো আমি এটা হচ্ছে সাততলা স্পেলিং করব, SATTOLA, সাততলা স্লাম। স্লামটা লিখে দিই SLUM, স্লাম লিখে দিলাম সাততলা। আর এটার নিচে দিয়ে দিই, সবার নিচে রাখলাম। সবার নিচে রাখলাম। এখন আমার সব কাজ এখানে হয়ে গেছে। এইখানে একটা জিনিস করা লাগবে, এখানে হচ্ছে এটা, এটার নামটা সাততলা করে দিতে হবে। এখানে হচ্ছে সাততলা করতে হবে, SATTO, সাত, SAT, তোলা, সাততলা। কি কথা, এই যে এটার সাথে সাততলা সালাম, ওকে ওকে করে দিলাম। আর এখানে এখন আমার লাগবে হচ্ছে লিজেন্ড। লিজেন্ডের মধ্যে আমি কোনটা কোনটা নেব, এই যে এটা নেওয়ার দরকার নাই, এটা নেওয়ার দরকার নাই। আর সাততলা তো নিতে হবে। এই যে আমার এখানে কাজ শেষ, সিএস ম্যাপ, রেস্টার ম্যাপ, এটুকু শেষ। এখন আর কিছু কিছুর মধ্যে আছে, যে নিট লাইন কিভাবে নেয়, এগুলো নেয়, এগুলো তো সবাই জানে। এই যে এখানে নিট লাইন আছে, নিট লাইন হচ্ছে প্রত্যেকটা, এই যে সার্কেল, প্রত্যেকটা রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের নিট লাইন, ঠিক আছে। তো এভাবে নিলেই হবে, আর কিছু করতে হবে না। প্রত্যেকটা নিট লাইন এটা, আর এগুলো সব ঠিক আছে আমার মনে হচ্ছে। তারপরে সেভ করলাম, একবার সেভ করে রেখে দিলাম, আদারওয়াইজ কাটে যেতে পারে। তারপরে এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করার সময়, এটা হচ্ছে এরকম রাখা আছে, যে নাম সাততলা, পিডিএফ করছি। এটা আমি রেজলিউশন একটু বাড়ায় দিছি, কারণ ক্লিয়ারের জন্য। আচ্ছা, দিলাম, শেষ।
তো এটুকু হয়েছে, আর এখন হচ্ছে কথা হচ্ছে এখানে আর কিছু লাগার কথা না মনে হচ্ছে। ও নো, এটা একটু সরে গেছে হালকা। ঠিক আছে, আর কি সরাবো, ঠিক আছে, এমনি রাখি। আবার সেভ করি। যেটা সেভ আছে ওটাই সেভ থাকবে, খালি আমি এরকমই থাকবে, মানে নাম এটাই থাকবে, সেভ দিয়ে দিব অমনি। এক্সিস্টিং আছে কিন্তু সেভ দিয়ে দিলাম, মানে ওটাই থাকবে, আর কিছু পরিবর্তন হবে না। আমার কাজ শেষ। এখন আমি এটা যদি বাইরে যাই তাহলে দেখতে পাবো। এই যে এটা ৭ তলা, এই যে হয়েছে কত সুন্দর একটা ম্যাপ। তো এখানে থাক সবাই, ভালো থাকো। আর না পারলে আমাকে বলো, ঠিক আছে।